কোয়েল পাখি পালন বাসায় কিংবা খামারে আমরা সকল খামারেই চাই যাতে আমাদের কোয়েল পাখি সবসময় নিয়মিত ডিম দেয়। কিন্তু আমাদের কোয়েল পাখি মাঝে মাঝে ডিম দিতে দিতে এক সময় ডিম দেওয়া বন্ধ করে ফেলে। তখন আমরা বুঝতে পারি না যে আসলে আমাদের কোয়েল পাখি কেন ডিম কম দেয় বা কেন ডিম দেওয়া বন্ধ করে ফেলে। আর খামারিরাই বা কী ওষুধ ব্যবহার করে বা কী ভিটামিন ইউজ করে তাদের কোয়েল পাখির জন্য, যার কারণে তাদের কোয়েল পাখি সারা বছর একইভাবে ডিম দিতে থাকে। তো আমরা আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব আমাদের কোয়েল পাখিকে কী কী ওষুধ দিলে এবং কিভাবে কয় বেলা দিলে, কতটুকু দিলে বা কিভাবে যত্ন নিলে আমরা আমাদের কোয়েল পাখি থেকে নিয়মিত ডিম পাবো। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রবি এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমরা কিন্তু কোয়েল পাখি রিলেটেড আমাদের চ্যানেলে যত ভিডিও আছে সকল ভিডিওতে আমরা বলি যে কোয়েল পাখি থেকে লাভবান হতে চাইলে কোয়েল পাখির জন্য আগে উপযুক্ত একটি জায়গা নির্বাচন করতে হবে, যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসও থাকতে হবে। কোয়েল পাখিকে উপযুক্ত আলো বাতাস দিতে না পারলে কোয়েল পাখিকে যত ভালো খাবার বা যতই দামি ওষুধ খাওয়ান না কেন কোনো কাজ হবে না। তাই এই ভিডিও দেখার আগে আপনি আগে এটা দেখে নিন যে আসলে আপনার কোয়েল পাখির বসবাসের স্থান আগে ঠিকমতো পরিবেশে আছে কিনা। সবসময় এইটা মাথায় রাখবেন, কোয়েল পাখির নিয়মিত ডিম দেওয়ার জন্য সবচেয়ে যে জিনিসটি ভূমিকা পালন করে তা হচ্ছে তার বসবাসের স্থান। তো এইবার আসা যাক মূল আলোচনায়। কোয়েল পাখি আমরা যারা বাসায় পালন করি এবং যারা খামারে পালন করি তাদের মধ্যে হিউজ একটা ডিফারেন্ট কাজ করে কোয়েল পাখির ওষুধ বা ভিটামিনের নাম শুনলে। কোয়েল পাখি নিয়মিত ডিম পাড়া অব্যাহত রাখতে চাইলে কোয়েল পাখিকে অবশ্যই 3টি ওষুধ প্রদান করতে হবে। যেহেতু কোয়েল পাখি নিয়মিত ডিম দেয় তার কারণে তার দেহে থেকে অনেক ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদির ঘাটতি দেখা দিতে শুরু করে, যার কারণে কোয়েল পাখি মাঝে মাঝে ডিম পাড়া কমিয়ে দেয় বা বন্ধ করে ফেলে। আর এই ডিম পাড়া ততদিন পর্যন্ত বন্ধ থাকে যতদিন না তার দেহের ভিটামিন, ক্যালসিয়াম এর ঘাটতি পূরণ না হচ্ছে। তাই কোয়েল পাখির ডিম নিয়মিত পেতে চাইলে এই 3টি ওষুধ অবশ্যই কোয়েল পাখিকে দিতে হবে। সেই ওষুধগুলোর মধ্যে একটি হচ্ছে ক্যালপ্লেক্স। কোয়েল পাখি পালন করতে করতে এক সময় আপনারা লক্ষ্য করে দেখবেন কোয়েল পাখির ডিমের খোসা পাতলা হতে শুরু করে বা আপনারা অনেক সময় নরম ডিম দেখে থাকবেন। কোয়েল পাখির দেহে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে সেটা এমন ডিম পাড়া দেখলেই আপনারা বুঝতে পারবেন। ক্যালপ্লেক্স ওষুধটি যদি আপনি আপনার পাখিকে সপ্তাহে 3 দিন প্রতি লিটার পানির সাথে 1 থেকে 2 মিলিগ্রাম মিশিয়ে খেতে দেন, তাহলে আপনার কোয়েল পাখি এরকম নরম ডিম পাড়া থেকে বিরত থাকবে এবং তার শরীরে ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হয়ে যাবে। এবং এর সাথে সাথে যে দ্বিতীয় ওষুধটি দিবেন তা হচ্ছে ইসেল। এই ওষুধটি মূলত ভিটামিন ই। ইসেল ওষুধটির মূল কাজ হচ্ছে আপনার কোয়েল পাখির ডিম পাড়ার রাস্তা সবসময় পিচ্ছিল রাখা। পাখির ডিম পাড়তে পারতে একটা সময় এমন হয়ে যায় যখন ডিম চলাচলের রাস্তা পিচ্ছিলতা আস্তে আস্তে হারিয়ে ফেলে, তখন পাখির ডিম পাড়তে গেলে অনেক ধরনের সমস্যা হয়। আবার অনেক সময় পাখি এই সব কারণে ডিম আটকে পাখি মারা যায়। তাই আপনার পাখিকে অবশ্যই ওষুধটি দেওয়া জরুরি। আর লাস্টে যে ওষুধটি রয়েছে তা হচ্ছে রেনাসল AD3E। এটি একটি ভিটামিন ওষুধ যার মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি ও ভিটামিন ই, যার সমন্বয়ে তৈরি হয়েছে ভিটামিন AD3E। এই ওষুধটি বিভিন্ন ধরনের কাজ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আপনার কোয়েল পাখি যে ডিম পেড়ে থাকে তা আপনারা লক্ষ্য করে দেখবেন বাজারের ডিমের তুলনায় আপনার কোয়েল পাখির ডিমের আকার অনেক ছোট। আর এই ওষুধ দিলে আপনার কোয়েল পাখির ডিমের সাইজ আগের তুলনায় একটু বড় হয়ে যাবে এবং আপনারা আপনাদের কোয়েল পাখিকে পানির সাথে খেতে দিবেন, যার প্রত্যেকটি ওষুধের পরিমাণ থাকবে প্রতি লিটার পানিতে 1 থেকে 2 মিলিগ্রাম। এটি আপনারা পরপর 3 দিন করে চালিয়ে যেতে পারেন অথবা একদিনে 2টি ওষুধও চালিয়ে যেতে পারেন, একটি সকালে ও একটি বিকালে। এইভাবে আপনারা যদি সপ্তাহে কিংবা 15 দিন পর পর এইভাবে ওষুধ বা ভিটামিন দেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কোয়েল পাখি নিয়মিত ডিম দিতে থাকবে। তো এতদূর পর্যন্ত আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা এই ভিডিওটি লাইক দিয়ে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো নতুন আরও একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।